আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রামাদান মোবারক জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করতেছি। তো যেহেতু এটা রহমতের মাস, তাই আমরা চেষ্টা করব বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার জন্য আর সবগুলো রোজা রাখার জন্য। তো আশা করি আমার ভিডিওটি আজকে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, এটা আমার অনুরোধ। আর যারা নতুন আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও অবশ্যই আপনাদের পাশে থাকব। তাহলে দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। আদা রসুন বাটা, টক দই, গরম মশলা পাউডার, আস্ত গরম মশলা। এখন হচ্ছে এটা পেঁয়াজ বেরেস্তা, পুরাটা দিব না, পরিমাণ মতো লবণ, পরে লাগলে আবার দিব, কাঁচামরিচ অল্পই দিলাম, বাদাম বাটা, মশলাটা এখন কষিয়ে নিব। এখন একটু লাল মরিচের গুঁড়া সামান্য, ধনিয়া গুঁড়া, ভালোভাবে টমেটো সস দিয়ে দিচ্ছি। এই যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মোটামুটি 8 থেকে 10 মিনিট কষানো হয়েছে। এখন মাংস আর আলুটা দিয়ে দিব। খুব সহজভাবে আর কি বিরিয়ানিটা রান্না করবো, ঝামেলা করবো না। সাথে একটু গাজরও দিয়ে দিচ্ছি, দেখতে কালারফুল আর সুন্দর দেখা যাবে। তো মাংসটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু প্রথম 2 রোজায় আমরা ইফতারি খেয়েছি, একটু ভাজা পোড়া খেয়েছি, তাই আজকে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি। এই যে তেজপাতা দেওয়া হচ্ছে, আর যেই পাতিলে আমি মাংস রান্না করেছি সেটাই মাংসটা ঢেলে এখন এই পাতিলে পানি দেওয়া হয়েছে। এখন বলক চলে আসতে চালটা দিয়ে দিব। আবার একটু গরম মশলা দেওয়া হচ্ছে, এলাচি, দারচিনি, গোলমরিচ। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হচ্ছে, গুঁড়া দুধও দিয়ে দিতেছি, এতে করে স্বাদটা বেড়ে যাবে বিরিয়ানির। হচ্ছে এটা হচ্ছে টেস্টিং সল্ট, একটু গোলাপ জলও দিয়ে দিতেছি, গ্রানটা অনেক সুন্দর আসবে। এখন কেওড়া জল দিতেছি, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিতেছি। যে পানি বলক চলে আসছে, এই পর্যায়ে চালটা দিয়ে দিতেছি। চাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে আমাদের বিরিয়ানিটা। এখন একটু উল্টে নামিয়ে ফেলবো। এখানে দুই ধরনের চাল আছে, বাসমতি এবং পোলাও, দুইটা মিক্স করেই আমি রান্না করেছি। أكبر الله أكبر. أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا